আগামীকাল কি পরীক্ষায় বসতে পারবেন দাগিরা? প্রশ্নের উত্তর এড়ালো কমিশন। এই ধরনের প্রশ্নের উত্তর 14 তারিখের আগে দেব না, প্রতিক্রিয়া এসএসসি চেয়ারম্যানের। এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, কথা বলুন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, জানতে চাইবো, কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, কি প্রশ্ন করা হয়েছিল এবং কি উত্তর দিলেন তিনি? দেখো, বারবার সুপ্রিম কোর্ট দাগিদের ব্যাপারে খড়গহস্ত। তুমি জানো যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তারা বারবার বলেছেন যে কোনোভাবে একটিও দাগি ক্যান্ডিডেট কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বসতে পারবেন না। এমনকি সে ব্যাপারে কি পদক্ষেপ করছে তা স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে। এবং তুমি জানো ইতিমধ্যেই অধিকাংশ একটা 1400 পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড তারা বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারপরেও প্রশ্ন থাকছে যে কালকের পরীক্ষায় যে এত ছাত্রছাত্রী পরীক্ষায় বসছেন বা শিক্ষকরা পরীক্ষায় বসছেন, তার মধ্যে কি দাগিরা কেউ অ্যাপ্লাই করেছে বা তারা কেউ বসতে পারেন? এই প্রশ্ন কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কোনো সদুত্তর নেই, তার উত্তর। এবং স্কুল সার্ভিস কমিশনকে একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে যে কালকে কি দাগিরা পরীক্ষায় বসছেন বা দাগিরা পরীক্ষায় বসলে কিভাবে তারা চিহ্নিত করবেন, বা কালকে কি দাগিরা পরীক্ষায় বসতে পারেন। একাধিকবার প্রশ্ন করার পরেও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সাংবাদিক বৈঠকে কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি, বারবার এড়িয়ে গেছেন এবং বলেছেন 14 তারিখের পর এর উত্তর দেওয়া হবে। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর তাদের যদি চিহ্নিত করা যায় তারপর তাদের পরীক্ষা বাতিল করা হবে, এমনটাই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। কিন্তু কালকে কারা পরীক্ষায় বসবেন এবং তাদের মধ্যে দাগিরা কি থাকবেন, এই প্রশ্ন কিন্তু একাধিকবার এড়িয়ে গেছেন। এবং সেখানেই প্রশ্ন থাকছে, কারণ এই যোগ্য কারা, এই প্রশ্নে স্কুল সার্ভিস কমিশনের যে কঠোর সিদ্ধান্তহীনতা, তার জন্যই কিন্তু এত বিপত্তি। কারণ তুমি অযোগ্যদের তালিকা বারবার প্রকাশ করেছে কমিশন, কিন্তু বাকিরা কি যোগ্য, এই প্রশ্নে কিন্তু কমিশন সুস্পষ্টভাবে বাকিরা যোগ্য কিনা বলতে পারেনি, এবং যার ফলে যোগ্য অযোগ্য চিহ্নিত করা বা পৃথকীকরণ করা সম্ভব হয়নি। এবং বাধ্য হয়ে সুপ্রিম কোর্ট এই 26,000 চাকরি বাতিল করেছে। তারপরেও যখন পরীক্ষা সেই কোর্টের নির্দেশেই হচ্ছে, সেই পরীক্ষায় সুপ্রিম কোর্টের একাধিকবার শীর্ষ আদালত। একদমই কৃষ্ণেন্দু, এখানেই তোমাকে একটু থামাচ্ছি। বারবার আমরা দেখেছি যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার তীব্র ভর্ৎসিত হয়েছে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে হয়েছে। অবশ্যই সেই দিকটাও আপনাদের সামনে তুলে ধরবো। তবে তার আগে কৃষ্ণেন্দু যে বিষয়ে বলছিল যে আজ যখন এসএসসি চেয়ারম্যান তিনি সাংবাদিক বৈঠক করেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আগামীকালকের যে পরীক্ষা সেখানে কি বসতে পারবেন দাগিরা। প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন তিনি। সেই মুহূর্তের যে অংশটা একবার আপনাদের সামনে রাখবো। লাস্ট অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে যে কোনোভাবে কেউ দাগি এখানে বসতে না। এই প্রশ্নের আজকে আমি আলোচনাটা 14 তারিখের পরে করব। এটা এখানে আজকে জানানোর জন্য দরকার নেই। আমাদের ওয়েবসাইটে যেটুকু আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ যা আছে সেটা সবাই জানেন, সেই মেনেই তারা বসবেন, আসবেন, ইত্যাদি ইত্যাদি। এই ব্যাপারে আমাদের কিছু আমাদের এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব না। আরেকটা একটি প্রশ্ন আছে না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে।